বগুড়ার এই ঘটনাতে একজন ইউটিউবার হিরো আলম নামে যিনি পরিচিত, তাকে হেনস্থা করা হয়েছে, কান ধরানো হয়েছে। আবার সে পরবর্তীতে বক্তব্য দিয়েছে যে যেই বক্তব্যের কারণে, যেই বক্তব্যের কথা বলে তাকে মারধর করা হয়েছে, তিনি সেই বক্তব্য দেনইনি। এটা বিচ্ছিন্ন একটা ঘটনা। আপনি যে মব জাস্টিসের কথা বললেন, মব জাস্টিস কিন্তু আপনি গত 16 বছর ধরেন বা তার আগেও এ ধরনের কিন্তু ঘটনা ঘটেছে। যেমন রাস্তায় পকেট মার, হয়তো দেখা গেছে সে পকেট মার না, পকেট মারদের থেকেই বলে সাধারণ যে কেউ তাকে ধরতে গেছে, পকেট মারদের সংঘবদ্ধ দল বলে যে এই পকেট মার পকেট মার। তখন দেখা গেছে আপনার যে প্রতিরোধ করতে গেছে বা প্রতিবাদ করতে গেছে সেই কিন্তু ভিক্টিমাইজ হয়ে গেছে। এটা বাস্তব, এদেশে ঘটেছে। আপনি হিরো আলমের কথা বললেন, উনি পরিচিত যেহেতু আপনার ইউটিউবার প্লাস ফিল্ম অ্যাক্টর, সব কিছু মিলে বিভিন্ন বিতর্ক অনেক কিছু আছে, সে কারণে এই ঘটনাটা আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে জানি। সেটা হচ্ছে যে তার সঙ্গে ব্যক্তিগত রেষারেষি, জের বা দ্বন্দ্বে কিন্তু ওই ঘটনা ঘটেছে। এটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা সংশ্লিষ্টতা নেই এই ঘটনার মধ্যে। সো এটা এমন একটা বড় ঘটনা আমি মনে করি না। তবে যারা দায়ী বা দোষী, সব কিছুর জন্য তো বিচারহীনতার সংস্কৃতি থেকে তো আমরা উত্তরণটা চাই। তা আমি মনে করি কেউ যদি এগ্রিভড হন, কারো যদি গ্রিভেন্স থাকে, তাহলে সে আদালতের শরণাপন্ন হবেন, আইনটা হাতে তুলে নেবেন না।